মেয়ে মানুষ বলে জন্ম নিছি, আর এতটুকু সেবা যদি না করি তাহলে কিসের মেয়ে মানুষ হইলাম, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তবে আপনাদের ভাইয়া হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, কারণ ওনার পেট খারাপ হয়ে গেছে। জানি না কেন হয়েছে, হঠাৎ করে রাত থেকে বলতেছে আমার খুবই পেট ব্যথা করতেছে আর কেমন জানি লাগতেছে। তো আমি এই জন্য সকাল সকাল উঠে আগে মুখটা ধুয়ে ওকে স্যালাইন বানাই দিতেছি, ওটস স্যালাইন। কারণ ওটস স্যালাইনটা খাইলে হয়তো একটু ভালো হতে পারে, এই জন্য তাড়াহুড়া করে বানাইতেছি। বানায় দিয়ে আসলাম, ওই যে এখানে কাজ করতেছিল, বললাম এতটুকু খেয়ে নাও, খাইলে দেখবা একটু সুস্থ হইতে পারো, আরাম হবে, ভালো লাগবে। তাহলে সব কিছু খাইতে পারবা, ভাতও খাইতে পারবা, সবই খাইতে পারবা। এপাশে আমাকে বলতেছিল আমি এখন ভাত খাবো না, আমাকে চিরা আছে ঘরে, চিরা ভিজিয়ে দাও। তো এদিকে আমি বিছনা টিছনা না গুছায় আগেও ওর সেবা করতেছি, কারণ যেহেতু চিরা খাইতে চাইলো, চিরাটা ভিজিয়ে রাখি পানির মধ্যে, ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে দিয়ে দিই। ওকে খাওয়া দাওয়া শেষ করানোর পর আমি ঘর গুছাই নিব সুন্দর করে। এই পাশে 2 মুঠ চিড়ে নিয়ে নিলাম, পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি, কসলা কসলা ধুয়ে এটা ভিজিয়ে রাখবো। তারপরে ও খাবে, একটু ভিজলে নরম হবে, তখন খাইতে ভালো হবে। আর চিড়া খাইলে নাকি পেট ভালো হয়, সেটা আমি জানি না, আমি খাই না বেশি একটা, ও খায়, হঠাৎ করে খায়। আর পুরো রমজান মাসটায় চিড়ে খায়, রোজা থাকছিল, জানি না, ওর কাছে মনে হয় ভালোই লাগে। এই জন্য আমি তাড়াহুড়া করে এগুলো করতেছি, যে তাড়াতাড়ি এগুলো ভিজিয়ে দিই। আর এ পাশে আমি রাতে রান্না করছি, তাও বেশি একটা খাওয়া হয় নাই, সব কিছুই আছে, ভাত তরকারি সবই আছে। তো এগুলো এখন আমি গরম করে নিই, গ্যাসের চুলায় দিয়ে একটু গরম করে নিলে এখন আমরা খাইতে পারবো। আর এখন আর রান্না করতে হবে না, একদম দুপুরে রান্না করলেই হবে। এ পাশে মুরগিগুলো এসে দাঁড়াই আছে, মুরগিগুলো বলতেছে ভাত দাও ভাত দাও, মানে এরকম, মানে পায়ের সাথে ট্যাও 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 করতেছে। পরে আমি ভাবলাম যে এখানে আগে তরকারিটা গরম করে তারপর দিয়ে, ওদের তো এমনি ভাত দিলে খায় না, এই জন্য তাড়াহুড়া করতে, মানে সব কিছু আর কি আজকে তাড়াহুড়া করতেছি। আর একটু লেটে ওঠা হয়েছে ওই আপনাদের ভাইয়ার কারণে, যেহেতু অসুস্থ, এই জন্য আর কি। পরে তাড়াহুড়া করে এগুলো গরম করতেছি, তরকারিগুলো গরম করতেছি। আর কি বলবো, বিছনা তো আজকে গুছানো হয়নি, আগেই বলে দিছি, বলছি যে আগে ওগুলো সব কিছু শেষ করে তারপরে আমি ঘরটা সব গুছাই নিব, কারণ ওগুলো আগে শেষ করার দরকার, তারপরে ঘর গুছাবো। ওদের খিদে লাগলে না, ওরা সহ্য করতে পারে না, যেটা সত্য কথা। এই জন্য আমি করতেছি যে তাড়াতাড়ি করে হয়ে যাক, ওটা হলেই ভালো। এপাশে ছিল মুরগির পা, আর মাসকালার ডাল আর মাছ ভাজি, কালকে রাতে করছিলাম। তো এগুলো অর্ধেক খাওয়া হয়েছে, আর অর্ধেক হয়ই নাই। এই জন্য ভাবলাম যে এগুলো এখন গরম করলে এখন এগুলো দিয়েই চলে যাবে, তাই না? এই পাশে আমাকে বলতেছে আমাকে চিরা দাও, চিরা ভিজছে, আমি বলছি হ্যাঁ ভিজে গেছে। তো এই পাশে ধুয়ে দিয়ে আর একটা বাড়িতে উঠাই নিলাম, নিয়ে বলতেছি এখন তুমি ভালো করে ধুয়ে নিয়ে উঠে নিয়ে তারপরে সুন্দর করে খেয়ে নিও, তাহলে ভালো হবে। আর আমি তো হাতে উঠে মাখাই দিতে পারবো না, ওইরকম করে খাইতে পারবে না। পরে আমি সুন্দর করে পানি থেকে উঠাই নিলাম, উঠে নিয়ে আরেকটা বাটিতে দিতেছি, দিয়ে ওখানে একটু পানি ঢেলে দিব, দিয়ে তারপরে আমার ঘরের আরও কাজ কাম আছে, কারণ সকাল সকালে ঘুম থেকে উঠে মেয়ে মানুষের অনেক কাজ কাম থাকে, তাই না? এই জন্য আমি এপাশে একটা করে করতেছি, আর আমি আমার কাজ করতেছি। চলে আসলাম বাহিরে, মুরগির বাচ্চাগুলো দেখেন কেমন করতেছে খাওয়ার জন্য। তো এখানে আমি ফালাই দিয়েছিলাম, তো ওগুলো খাইতেছে। তো আমি বলতেছি দাঁড়া দাঁড়া, তোদের জন্য আনতেছি, একটু গরম করি তারপরে আনি। আর এপাশে ফুলের গাছগুলো কি অসুন্দর, মানে কি বলবো, সেই সুন্দর লাগতেছে আমার কাছে। একটা ফুলের গাছ কেটে ফেলছে, আর একটা এই যে এটা দেশি গোলাপটা, এত সুন্দর হয়েছে বাড়ির মধ্যে, যে এত সুন্দর লাগতেছে কি বলবো। বাড়িটা অনেক সুন্দর মানাইছে এই ফুল গাছটা দিয়া। আরেকটা যে ছিল ওটা তো কেটে ফেলছে, ওটা নাকি ছিল বিদেশি, না জানি না, অনেক বড় বড় হয়তো। আর এই পাশে আম গাছটা আনছিল কতটুক, ছোট্ট ছোট্ট আম সব নিয়ে আসছিল। আর আমগুলো কি সুন্দর লুকায় লুকায় বড় হয়ে গেছে, দেখছেন, এই যে পাতার তলে তলে, কিন্তু আমগুলো দেখাই যায় না। কেউ মনেই করবে না, হঠাৎ করে যদি কেউ আসে যে দেখে যায় আমের গাছ আছে, কিন্তু মনেই করবে না যে এখানে আম আছে, একদম পাতার তলে 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 আমগুলো, কি বলবো, খুবই সুন্দর লাগে। আর এই 12 মাসে আম গাছটা কার কার বাড়িতে আছে একটু বলবেন, আমাদের বাড়িতে তো ছিল না, আমাদের বাড়িতে এখন আছে। আর এই পাশে ডালিম গাছটা মরে গেছিলো, পরে ও উঠে ফেলে ধরছিল, আমি বলছি না এটা মরে নাই, এটা ভালোই আছে, এটাকে রেখে দাও। পরে রেখে দিছে, আরও অনেক সুন্দর ভর্তি গেছে, মানে তাজা হয়েছে। পরে মুরগিটা খুবই চিল্লাইতেছিল, আমার পায়ের কাছে যায়, ঠোকরাঠুকরি করতেছে।
পরে মুরগিটা কয়টা ভাত নিয়ে এসে দিলাম। এই মুরগি খাইতে খাইতে দেখি একটা বিড়ালের বাচ্চা আসলো। বিড়ালের বাচ্চাটা এসে ওগুলা ভাত খাইতে ধরছে, কিন্তু ওগুলা খায় না। ওগুলা না খায় মুরগিকে খালি পিটাই দিল। পরে আমি কইতেছি দাঁড়া, তোর জন্য আছে, ওই বিলাই তো আবার তরকারি ছাড়া খাবে না। এই জন্য তরকারি গরম করে নিয়ে এসে ওকে দিয়ে দিছি। আর এই পাশে দেখি ডাউল বসাই দিয়েছিলাম, ডাউলটাও ভালো ফুটে গেছে। পরে কি ভাবলাম ডাউলটা নামাই নিলাম, নিয়ে ভাত ছিল রাতের ভাত, ওই রাতের ভাতটা গরম করে নিই। কারণ এখন এগুলো সব কিছু গরম গরম করে খাইলে একদম গরমই লাগে। ঠান্ডাটা যদি গরম করে খাওয়া যায় মনে হয় যে গরম ভাত তরকারি এখনই রান্না করলাম, এখন এই মাত্র রান্না করলাম, খুবই ভালো লাগে আমার কাছে। এর পাশে তো বলতেছে আমি এখন চিড়া খাই, আমাকে চিড়া দাও। আর আমি বললাম যে তুমি উঠাই নিয়ে খায় না, কারণ আমি মাখাই দিলে তো তুমি খাইবা না, এই জন্য তুমি পানির থেকে উঠাই নিয়ে সুন্দর করে মাখাই নিয়ে খায় নাও, তাহলেই ভালো হবে। পরে নিল, নিয়ে নুন চিনি দিয়ে মাখা নিয়ে খাওয়ার পরে বলে যে এত পরিমাণ মিষ্টি হয়েছে কি কই, খুবই মিষ্টি হয়েছে। কারণ তুমি তো মাখাইছো, আমি তো আর মাখাই নাই, তাই না? আমি এটা বলে চলে আসলাম। এখানে সুন্দর করে মাখায় নিয়ে খাইলো, বলে দিলাম তো আমি তো এটা মাখাই না, এটা তুমি মাখাই নিছো। পরে খাইতেছে, বলতেছে না খুবই মিষ্টি হয়ে গেছে, কি বলবো, আমি মাখাইছি এখন আমারই খাইতে হবে, একটু পানি দিয়ে মিশাই খাইয়া নিই, তাহলে ভালোই লাগবে। মুখটা দেখে বুঝতে পারছেন কী পরিমাণ মিষ্টি হয়েছে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটু জানাইবেন। আর কি বলবো, যারা যারা এখন সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিন। দেখেন প্রতিদিন রাতে বৃষ্টি হয়, আর বৃষ্টি হওয়ার পর আবহাওয়াটা কত সুন্দর, গাছগাছালি পরিবেশটা অনেক সুন্দর হয়ে থাকে, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সটে। এ পর্যন্তই। আর সবাই যারা যারা ফেসবুকে দেখেন একটু ফলো করে দিয়েন। আসসালামু আলাইকুম।